কত বড় শঙ্খ দেখো এটা। শুধু এটাই নয়, আরো অনেক ধরনের শঙ্খ আছে এখানে। পন্ডিচারীতে ঘুরতে এসে এই প্রথম দেখলাম এই শঙ্খের মেলা। দেখে তো আমি চোখ ফেরাতে পারছিলাম না। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই জায়গাটা দেখে সবাই তো চিনেই গেছো, মানে আমার পেছনে কলাগুলো দেখে সবার তো অবশ্যই এই জায়গাটা চেনারই কথা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মতলুরে, মতলুর বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডের পাশে এই যে কলার দোকানটা, সবসময় আমি এই জায়গাটায় এসে দাঁড়াই আর এখানটাতেই আমি ভিডিও করি। তো যখনই ভিডিওটা এডিট করতে যাই, পেছনের কলাগুলো দেখলে আমার নিজেরই হাসি পায়। কিন্তু কি করব বলো, বাস স্ট্যান্ডের সাথে এমনভাবেই দোকানটা যে এই জায়গাটাতেই আমরা দাঁড়াই। আসলে এখান থেকে বাসটা ধরতে সুবিধা হয়, আসলে এই দোকানের সামনে বাস এসে দাঁড়ায়। তো যাই হোক, আমরা দেখো বাসে উঠে পড়েছি মুতলুর থেকে। আর আমরা কিন্তু এখন যাব পন্ডিচারি। আর পন্ডিচারিতে আসার পরে এই ছোট ছোট ম্যাজিক গাড়িগুলো দেখছো, এই ম্যাজিক গাড়িগুলো ধরেই কিন্তু এখান থেকে যাব বিচে বা অরবিন্দ আশ্রমে। আমরা আজকে প্রথমে যাব অরবিন্দ আশ্রমে। তো আমরা গাড়ি ধরে নিয়েছি, আর এই গাড়িগুলো দেখো একটু অন্যরকম দেখতে, মানে আমাদের কলকাতায় যেরকম ম্যাজিক গাড়িগুলো ওরকম কিন্তু দেখতে নয়। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি এখন ঋষি অরবিন্দর আশ্রমে। এখানে একটাই প্রবলেম, এখানে ফোন নিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। তো তোমাকে ফোনটা সুইচ অফ করে তারপরে কিন্তু ভেতরে যেতে হবে। আর এখানে শুধু একবার নয়, 2-3 বার করে চেক করে যে তুমি ফোনটা সুইচ অফ করেছো কিনা। তো সেই কারণে আমি আশ্রমের ভেতরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমি আশ্রমের সামনে আসার পরেই তারা আমাদের বলল যে জুতোটা এখানে খুলে রেখে আসো। তো আমরা সবাই চলে এসেছি এখানে জুতো রাখতে। আর জুতো রাখার পরে এখন আমরা যাব আশ্রমের ভিতরে। তো আমাদের প্রত্যেকেরই খুব ইচ্ছে ছিল যে সবাই মিলে একসাথে আশ্রমের ভেতরে ঢুকবো, কিন্তু কি আর করবো বলো, এখানে 4 বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ নেই। তাই বাবা মাকে নিয়ে আমি একাই আশ্রমের ভেতরে গিয়ে ঘুরে আসলাম। আর সোনার বাবার সাথে ছিল বাইরে। আশ্রম থেকে বেরিয়ে চলে আসলাম এই জায়গাটায়। কত বড় শঙ্খটা দেখো, ওর হাতে দেখে তো বুঝতেই পারছো সাইজটা কত বড় আর কত ওয়েট। শুধু এই শঙ্খটা নয়, দেখো এখানে একটা আরো একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালারেরও একটা শঙ্খ আছে, আর এই শঙ্খটাও কিন্তু অনেকটাই বড়। আমি দূর থেকে যখন প্রথম এই শঙ্খের দোকানটা দেখি, তো আমি এসেছিলাম একটি শঙ্খ নেব বলে। আসলে আমার এখানে শঙ্খ নেই, সেই জন্যই শঙ্খ নেওয়ার জন্য এখানে আসলাম। কিন্তু আমি শঙ্খ নিইনি, কেননা এই ধরনের শঙ্খ নাকি ঘরে রাখা শুভ নয়। তোমরাই কমেন্ট করে জানিও তো সত্যি কিনা মিথ্যে এই কথাটা। আর তারপরে দেখো এখানে কিন্তু আরো নানান ধরনের জিনিসপত্রের দোকান আছে। আর এখানে আসার পরে সোনা কি করেছে জানো, একটা পাখির জন্য সে তো ভীষণ পরিমাণে বায়না শুরু করে দিল। সেই পাখিটার দাম ম্যাক্সিমাম আমরা বাইরে থেকে কিনি 70 টাকা করে। আর সেই পাখিটার এখানে দাম নিয়ে নিল 120 টাকা, তাও দরদাম করে। জিনিসের এখানে প্রচুর দাম। আর যেহেতু এখানে বাইরের থেকে লোকজন আসে, তাই জন্য এখানে একটু দামটা বেশি, কিন্তু নানান ধরনের জিনিস পাওয়া যায়। তো আজকে অনেক কিছুই কেনাকাটা করেছে, কিন্তু সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে সোনা আজকে এত পরিমাণে বায়না করছিল যে আমি এত তাড়াহুড়োর মাঝে ঠিক করে ভিডিওটা নিতেই পারিনি। তো কেনাকাটার পরে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি এখন বিচে। আর আজকে বিচে আসার পরে আমরা কিন্তু খুব বেশি টাইম বিচে থাকতে পারিনি, কেননা আমাদের আশ্রম ঘোরার পরে বাইরে কেনাকাটা করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিল। আর সেই কারণে আমরা বিচে বেশিক্ষণ থাকতে পারিনি, অল্প একটু সময় থাকার পরেই কিন্তু সন্ধে লেগে গেছিল। তবে সন্ধ্যের টাইমটা বিচটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সত্যি বলতে সন্ধ্যের টাইমে বিচের ধারে আসলে চোখ ফেরানো যায় না। তোমাদের এখানে আসলে মনেই হবে না যে সন্ধ্যের টাইমে বাড়ি ফিরে যায়। আর এই জায়গাটা দেখো অসম্ভব সুন্দর, পাহাড়ের মতন একটা সুন্দর জায়গা যার মধ্যে লাইটিং আছে, ঝর্ণার জলও পড়ছে। তবে ভিডিওটা একটু দূর থেকে নেওয়া বলে খুব একটা বেশি কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আর এই সন্ধেবেলাও বিচে দেখো কি পরিমাণে লোকজন রয়েছে। আর সবাই তো এখন নিচের দিকে নেমে গেছে, আর সোনাও দেখো সোনার বাবার সাথে চলে গেছে নিচে।
আর এই বিচে আসলেই তো শুরু হয়ে যায় সোনামার দুষ্টুমি। আসলে সোনা বালি প্রচন্ড ভালোবাসে, তাই জন্য বিচে আসলেই ও কিন্তু নিচে বসে পড়ে বালি নিয়ে খেলার জন্য। আর এই লাইটিং গুলো দেখো, দেখতে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু সোনার জন্য নিলে সোনা এগুলো পরতেই চায় না, তার জন্য সোনার জন্য আর নিইনি। তবে একটা কাচের বোতলের লাইটিং কেনা হয়েছে কিন্তু। এই ছিল আজকের ভিডিও। সারাদিন কি করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও